দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিমের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে এখন পর্যন্ত আসলে প্রসিকিউশন কি তথ্য উপাত্ত পেল। জনাব গাজী এম.এইচ. তামিম, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভিউজ 24-এ। যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে প্রসিকিউশনের হাতে এখন পর্যন্ত আসলে কি ধরনের তথ্য উপাত্ত রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে, আপনার চ্যানেল 24 এর সকল দর্শককে আসসালামু আলাইকুম। একটি বিষয় আপনাদেরকে একটু জানাতে চাই, সেটা হলো মানে প্রসিকিউশনের পক্ষ থেকে এই ভিডিওটি পাওয়ার পর এটি আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি এবং আমরা মিডিয়াতে এটা বলেছি যে আমরা এটা পেয়েছি। আমাদের বিজ্ঞ চিফ প্রসিকিউটর বারবার বলেছেন যে তদন্ত সংস্থার মাধ্যমে এটি প্রসিকিউশনের হাতে এসেছে, কিন্তু তারপরেও হয়তোবা জাতি এটি সঠিকভাবে মেসেজটি পায়নি। কিন্তু বিবিসির গত কালকের নিউজের মাধ্যমে জাতির কাছে এটি পরিষ্কার হয়েছে। আপনাকে একটু জানাতে চাই যে এই অডিওটি একজন বিশেষ তদন্তকারী কর্মকর্তা এটি তদন্তকালে উদ্ধার করেছিলেন এবং পুলিশের সিআইডির পক্ষ থেকে এটি সত্যতা যাচাই করে ফরেনসিক রিপোর্ট উনি প্রাপ্ত হয়ে সেটি প্রসিকিউশনের কাছে জমা দিয়েছিলেন। প্রসিকিউশন যথাযথভাবে বিচারের জন্য প্রস্তুত করে এটি ট্রাইব্যুনালে দাখিল করেছে। এগুলো সব কিন্তু বেশ আগেই হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু রিপোর্টটি রিসেন্টলি হয়েছে এজন্য জাতির কাছে এটি নতুন করে আবার এসেছে, তাই এই বিষয়ে বলা। এবং কার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ওই টেলিফোন কনভারসেশনে কথা বলেছিলেন তার সুস্পষ্ট প্রমাণও প্রসিকিউশনের কাছে আছে, যেটি ট্রাইব্যুনালে দাখিল হয়েছে। এবং এগুলো ট্রাইব্যুনালে দাখিল করার পর ট্রাইব্যুনাল এগুলো বিবেচনা করবেন আমরা আশা করছি, এবং জাতি সরাসরি দেখবে। কালকে তো অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য রয়েছে, সেক্ষেত্রে আসলে এর পরের প্রক্রিয়াগুলো কি ধরনের হতে পারে? যে আপনার ওই প্রশ্নটার অ্যানসারটা আরেকটা আছে, যে শুধু একটি অডিও নয়, আরো অডিও প্রসিকিউশনের কাছে আছে, যেটি বিচারের সময় আমরা উপস্থাপন করব যে সাবেক প্রধানমন্ত্রী নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলিবর্ষণের জন্য কি নির্দেশনা দিয়েছিলেন। তার মধ্যে মাত্র একটির ব্যাপারেই বিবিসি সত্যায়ন পেয়েছে, কিন্তু প্রসিকিউশন আরো অনেকগুলো ভিডিওর ব্যাপারে সত্যায়ন পেয়েছে। আগামীকালকে ট্রাইব্যুনালে ওই মামলার চার্জ গঠনের উপরে আদেশের দিন ধার্য আছে। যদি ট্রাইব্যুনাল উক্ত মামলায় চার্জ গঠন করে, তাহলে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী প্রক্রিয়া হলো উপস্থিত আসামির সামনে এই চার্জ মানে অভিযোগটি পাঠ করে শোনানো হবে। অভিযোগটি পাঠ করে শোনানোর মধ্যে থাকবে হলো এই অপরাধীরা বা এই অভিযুক্তরা কোথায়, কিভাবে, কখন, কি ধরনের অপরাধ করেছে এবং সেই কার্যক্রমে কোন আইনের কি অপরাধ হয়েছে, কে মারা গেছে, কে আহত হয়েছে, সেগুলোর বিস্তারিত পাঠ করে সুনির্দিষ্টভাবে তাকে শোনানো হবে। অতঃপর তাদের কাছে জিজ্ঞাসা করা হবে যে ওনারা এই অভিযোগ ওনারা স্বীকার করছেন কিনা। যদি ওনারা স্বীকার করে নেন, তাহলে সাথে সাথে বিচার কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে, তাদের বিরুদ্ধে রায় প্রদান করা হবে। আর যেহেতু এখানে দুজন আসামি আছেন যারা পলাতক, অথবা উপস্থিত আসামি যদি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন, তাহলে ট্রাইব্যুনালের পক্ষ থেকে প্রসিকিউশনকে বলা হবে মামলা প্রমাণের জন্য সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করার জন্য, এবং একটি দিন নির্ধারণ করা হবে। আসামিকে 21 দিন সময় দেওয়া হবে। 21 দিন পরে প্রসিকিউশন পক্ষ থেকে এই সাক্ষ্যগুলো ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে, ভিডিওগুলো ট্রাইব্যুনালে প্রদর্শন করা হবে, ডকুমেন্টারি এভিডেন্সগুলো প্লেস করা হবে, এবং ভিডিও বা অডিও ডকুমেন্টগুলোর ফরেনসিক টেস্টের পেপারসগুলো দেওয়া হবে, এবং এগুলো যারা কালেক্ট করেছে ডিউরিং ইনভেস্টিগেশন তারা ট্রাইব্যুনালের সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করবে। এইভাবে ক্রমান্বয়ে এই এভিডেন্সগুলো ট্রাইব্যুনালে আপনারা দেখতে পাবেন সামনে। জি, ধন্যবাদ গাজী এম.এইচ. তামিম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।